বর্ষা মৌসুমের শুরুতেই সোমবার রাতে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় প্রায় 10 মিটার এলাকা জুড়ে সিসি ব্লকের ধস দেখা দেয়। এছাড়াও কিন্তু ফাটল ধরেছিল আরও 30 মিটার জুড়ে। আজকে সকাল পর্যন্ত এই ফাটলের মাত্রা বেড়ে প্রায় 40 থেকে 45 মিটার পর্যন্ত দাঁড়িয়েছে এবং সিসি ব্লক কিন্তু প্রতি জোয়ার ভাটায় প্রায় 1 থেকে 1.5 শতাধিকের মতো সিসি ব্লক নদীতে বিলীন হচ্ছে। এছাড়াও কিন্তু আপনাকে একটা জানিয়ে রাখি, সোমবার রাত 10:30 নাগাদ আমি এখন যে পল্টনে রয়েছি, পল্টনের পাশেই একটি চায়ের দোকান ও একটি খাবারের হোটেল, এই দুটি হোটেল সহ নদীগর্ভে একরকম শত শত সিসি ব্লক বিলীন হয়ে যায় এবং এই পল্টনটি একরকম বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর পরপরই কিন্তু এলাকার যত ব্যবসায়ী রয়েছে, প্রায় অর্ধ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান এই পল্টন ঘিরে, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়ীদের মাঝে একরকম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপর নদীগর্ভে যখন সিসি ব্লক ধস দেখা দেয়, তারপর পরই কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা ইতিমধ্যে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। সকল ব্যবসা প্রতিষ্ঠান এবং এলাকাবাসী আতঙ্ক বিরাজ করছে, কেননা এই যে এলাকায় সিসি ব্লকের ধস দেখা দিচ্ছে তার পাশেই শহররক্ষা বাঁধ রয়েছে। কোনো অংশে যদি শহররক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত হয়, তাতে করে পুরো ভোলা শহর ক্ষতিগ্রস্ত হবে বলেও কিন্তু তারা বলছেন। তবে এই ক্ষতির সমাধানের জন্য, সিসি ব্লক ধস বন্ধের জন্য স্থানীয়রা অতি দ্রুত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ইমার্জেন্সিভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছেন। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে সর্বশেষ তথ্য।